শুভ সকাল বন্ধুরা, বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমি বর্ধমান জেলার মেটতলা গ্রাম থেকে আমি সোমা বলছি। আমার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। এখন থেকে ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। দেখো বন্ধুরা, আমরা গরিব বলে আমাদের ভিডিও কেউ দেখে না। আমরা যেহেতু ভালো কিছু দেখাতে পারি না, আমাদের ভালো ঘর নেই, ভালো রান্নাঘর নেই, ভালো জিনিসপত্র কিছু নেই, তাই আমাদের ভিডিও অত কেউ দেখতেই চায় না। যারা বড় লোক, যাদের অনেক কিছু আছে, দেখানোর জিনিস আছে, তাদের ভিডিওটাই মানুষ বেশি দেখে, বেশি লাইক শেয়ার কমেন্ট করে। কিন্তু আমরা গরিব যেহেতু, আমাদের তো সেরকম কিছুই নেই। যা আছে ধরো সেইটুকু নিয়েই আমরা দেখাই। আমরা বেশি করে কি দেখাবো? যদি না থাকে তো তার বাইরে আমরা দেখাবো কি করে? তাই আমাদের ধরো বেশি ভিউজও আসে না, কেউ দেখেও না, তো কমেন্টও করে না। তো প্লিজ বন্ধুরা একটু দেখো, আমাকে একটু সাপোর্ট করো। তাই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের দরজাটা খুলে নিলাম, দিয়ে চোখ মুখে একটু জল দিয়ে বাসি মুখটা ধুয়ে নিয়ে তারপরে কাজ শুরু করে দিলাম। রাতের খাওয়া বাসনগুলো বার করে কলপারে দিয়ে আসলাম, দিয়ে টুটা ঘুচিয়ে নিলাম, দিয়ে আবার এই ঘরে চলে এসে এই ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে আবার রান্নাঘরে চলে আসলাম। দিয়ে এদিকে তোমাদের দাদাভাই চা বসিয়ে দিয়েছে। আমায় বললো, দেখো চাটা ছেঁকে নাও, দিয়ে খেয়ে নিই। তাই দেখো চাটা ছেঁকে নিচ্ছি, দিয়ে দুজনাই এখন খেয়ে নেবো, দিয়ে তারপরে আবার বাইরের কাজগুলো করবো আস্তে আস্তে। দিয়ে দেখো দুজনাই চা খেয়ে নিলাম, দিয়ে এবার চলে আসলাম উঠোনটা ঝাড় দেবো বলে। দেখো উঠোনটা ঝাড় দিচ্ছি। উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে কটা সার্ফ ভিজানো আছে সেগুলো কাচবো। আবার শনিবার ধরো ঘরের সব বাসন কোসন অনেকগুলো রয়েছে, হাঁড়ি কড়াই, তারপরে গিয়ে বারণ সবই আজকে ধোবো। যেহেতু শনিবার, দেখো দোকান সার্ফ নেই বলে আনতে বলেছি। সার্ফ নিয়ে এসে, তেল নিয়ে এসে, তারপরে শ্যাম্পু আর চপের জন্য বেসম আর তেলও নিয়ে চলে এসছে একবারে। সে কটাই নামিয়ে নিলাম, দিয়ে সার্ফ কটা ভিজাবো, দিয়ে কটা সার্ফও কাচবো। অনেকগুলো বাসন, ওই দেখো একই কল পরে আমার যাও বাসন ধুচ্ছে, যার জন্য একটু দাঁড়িয়ে থাকতে হয়েছিল। দিয়ে আমি আবার এই দেখো বাসন বালতি সব মেজে ধুয়ে নিয়ে চলে আসলাম। দিয়ে উনুনের ছাইগুলো একটু, ওখানে একটা মাটির হাঁড়ি আছে বাসন মাজি, সেখানটা রেখে দিয়ে ছাই কটা বাইরে ফেল দেবো। দিয়ে দেখো বারণটাও ধুয়ে সপ্তাহে একদিন করে ধুই। আর এটা এই ঘরের বালতি, জল নিয়ে এসে রাখি, ওটাও মেজে ধুয়ে নিয়ে চলে আসলাম। দিয়ে কটাই দেখো সার্ফ ভিজিয়েছিলাম, দিয়ে কাচছি। তোমার দাদাভাই আবার অন্যের জামাটাও দিয়ে দিল, সেটাও কেচে মেলে দিলাম। চান করে একবারে চলে এসেছি, চান করে জামা কাপড় কটা মেলে দিচ্ছি। ওই দেখো ফুল গাছ আছে, ওই ফুল গাছে কটা ফুল তুলে নেবো, দিয়ে ঠাকুরকে সেবা দিয়ে নেবো। তাই দেখো বন্ধুরা, আমার চান করে চলে আসা হয়ে গিয়েছে, ফুল তুলেছি, দিয়ে ওই ঘরে যাব, ঠাকুরটাকে একটু সেবা দিয়ে নেবো। কিন্তু ছেলে এখন পড়াচ্ছে যেহেতু, তাই এখন আর যেতে পারছি না, একটু বাদে যাব। ছেলে বলে একটু পরে এসো মা। ওরা ছোটো ছেলেবেলে তো পড়তে চায় না কাউকে দেখলে পরে, তাই ওই ঘরে আর এখন যাচ্ছি না। দিয়ে একটুখানি এই ঘরেই থাকবো, দিয়ে তারপরে ঠাকুরটাকে মিষ্টি জল দিয়ে পুজো দিয়ে আসবো। দেখো ফুল কটাও তুলে নিয়েছি, দেখতে পেলে ঠাকুরটাকে পুজো দেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দেখো আমি হাঁড়ি কড়াইয়ে কাদা বুলিয়ে নিচ্ছি, রান্না চাপাবো। বেলা হয়ে গিয়েছে, এখন প্রায় 9টা বাজছে। একবার ভাবলাম আলু ভাজা করব, আলু মুড়ি, কিন্তু ছেলে বললো খাবো না, তা ও পরোটা নিয়ে আসতে গেল। ওর বাবাকে পরোটা আনতে বলেছে, ছেলে পরোটা খাবে। দিয়ে আমরা তাহলে বলছি তাহলে ভাতই চাপিয়ে দিই একবারে, আমরা দুজনেও ভাত খেয়ে নেবো, দিয়ে দুপুরেরও হয়ে যাবে। দেখো এই ঘরে চাল নিতে চলে আসলাম, এই চালটা নিয়ে যাব। দিয়ে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি, চালটা নিয়ে গিয়ে ভাতটা বসিয়ে দেবো। না, ভাতের হাঁড়ি চাপাইনি, চাপাবো। চালটা নিয়ে যাই, মেপে নিয়ে গিয়ে ভাতটা চাপিয়ে দেবো। ওই জন্য চালটা নিতে আসলাম। সেই বললাম না, সে বস্তায় ছিল, ওই বস্তা থেকে সেই বালতির মধ্যে ঢেলে নিয়েছিলাম। দিয়ে বস্তাটা শেষ হয়ে গিয়েছে যে কটা ছিল, দিয়ে এবার বালতি থেকে নিচ্ছি, বালতিটা শুরু করলাম। দিয়ে চাল কটা নিয়ে যাব, দিয়ে ধুয়ে তারপরে ভাতটা চাপিয়ে দেবো। দেখো তোমাদের দাদাভাই হাটে গেছিলো, আজ শনিবার যেহেতু হাটবার, হাট করে নেওয়া হলো। রোদের ছটা পড়েছে তো, তাই ভালোভাবে করা যাচ্ছে না। ও দেখো আমার হাতে টমেটো আর পরোটাটা দিয়ে দিল, ঘরে হাটটা নেওয়া হলো।
কারেন্টটা নেই, কারেন্ট চলে গিয়েছে তাই ভালো দেখা যাচ্ছে না। ছেলে পরোটা খাবে বলেছে, তো পরোটা নিয়ে এসে নিয়ে চলেছে বাবুর পরোটা, টমেটো, লঙ্কা, পাকা লঙ্কা কটা ছিল রে, 4-500। এদিকে ভাত চাপানো হয়ে গেছে বন্ধুরা, ভাতটা চাপিয়ে দিয়েছি, দিয়ে একটু ডাল ভাতে কোটো করে ডাল দিয়ে দেবো, তাহলে ভাতও হয়ে যাবে, ডালটাও সেদ্ধ হয়ে যাবে। আজ কলাইয়ের ডাল করব, নিরামিষ যেহেতু একটু ডাল তো করতেই হবে। কলাইয়ের ডাল করব, চচ্চড়ি আর লাউ ডাঁটা নিয়েছে, লাউ ডাঁটা করব, পোস্ত করব, আর দুটো বেগনি ভাজবো। বেগনি হলেই ছেলের ভাত খাওয়া হয়ে যাবে, নিরামিষ নাহলে খেতে চায় না, তাই ডাল আর বেগনি ভাজাটা করতেই হবে আমাকে। আর দেখো এটা কিনা জল দিয়ে দিলাম ভাতে, তাহলে ভাতটা ভালো হয়, কারণ কন্ট্রোলের চালে ভাত তো, নাহলে দলা দলা হয়। এর জন্য কিনা জলটা দিয়ে দিলে ভাত ভালো হয়। আমাদের এখানে এখনও টাইম কলের জল দেয়নি, বাড়িতে কল দিয়েছে, এখনও জল আসেনি, অনেকটা দূরে টাইম কলের জল দিয়ে আর যাওয়া হয় না। দিয়ে দেখো লাউ ডাঁটাগুলো কুটে নিয়েছি, দিয়ে একটু সেদ্ধ করে নেবো, দিয়ে তারপরে রান্না চাপাবো। 5 রকম সবজিও দিয়ে দিয়েছি ওর মধ্যে, দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিলাম। এদিকে ভাতের হাঁড়িটা উপর দিয়ে নিলাম, দিয়ে দেখো ভাতও হয়ে গেছে, উচ্ছে ভাতে আলু ভাতে ভাত করেছি। আর এই পরোটা নিয়ে এসলে সেই পরোটার তরকারি অনেকটা ছিল, দিয়ে দিয়েই খেয়ে নেবো। এদিকে চচ্চড়িতে বাটনা দেবো বলে সর্ষেটা বেটে নিচ্ছি, চচ্চড়িটা করব, দিয়ে তারপরে আবার পোস্ত বাটবো। এদিকে ডালটাও চাপিয়ে দিয়েছি, আর এদিকে পোস্তর আলুটা কুটে নিচ্ছি, পোস্তটা চাপাবো। তেলে 5 ফোড়ন দিয়ে আলু কটা একটু কষিয়ে নেব। পোস্ত বলতে তিল পোস্ত করবো, পোস্ত আমি খেলে আমার কষা, তার জন্য পোস্তটা করি না, তিল দিয়ে পোস্ত করি। দেখো বেসনটা ফেনিয়ে নিয়েছি, আলু কুটে নিয়েছি, আর দুটো বেগুন কুটে নেবো, দিয়ে 2 কটা বেগনি করব। তো প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, আমার যেটুকুনি যা করি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো আজ শনিবার, তাই মিটকেসে যেখানে খাবারগুলো রাখি সেখানটা মুছে নিলাম, একটুটা মানে মুছে নিয়ে তারপরে ভাত তরকারিগুলো তুলে থুয়ে দেবো, ওর ভেতরে রেখে দেবো। আর জানো তো কী হচ্ছে আমার সঙ্গে, আমি বুঝতে পারছি না, যে সকাল থেকে আমার আগাবেগে চলেই যাচ্ছে। দেখো বেগনি ভাজা কটা নিয়ে আসতে গেলাম, দিয়ে উল্টে পড়ে গেল, রান্না করেও খেতে পারলাম না, এরকমই অবস্থা। তাও বেশি হয়নি, ঘরের মধ্যে পড়েছে, ছেলেটা একটা নিয়েছে, কুড়িয়ে খাচ্ছে, দিয়ে মুছে দিলাম, ধুলো যেহেতু হয়েছে। দেখো বেগনি ভাজাটা পরে সেভ করা হয়ে গিয়েছে, বুঝতে পারিনি, উল্টো পাল্টা হয়ে গিয়েছে, তাই বেগনি ভাজাটা পরে দেখানো হচ্ছে। দিয়ে দেখো সব আমার রান্না হয়ে গিয়েছে, দিয়ে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম চপের জন্য, আলু সেদ্ধটাও হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। দিয়ে এদিকে কটা বাসন ছিল, বাসন কটা ধুয়ে নিয়ে আসলাম, মেজে নিলাম। কড়াইটা আর দুটো বাটি ঘটি ছিল, সেই কটা দিয়ে আমার তরকারিটা আবার করে নেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, মশলাটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেখো আলুর তরকারিটা করে নিচ্ছি। চপের তরকারিটা হয়ে গিয়েছে, দিয়ে দেখো, দিয়ে জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলো তুলে নেবো, আর যেগুলো ভিজে থাকবে সেগুলো রেখে দেবো, পরে তুলবো। এখন রোদ আছে, এখনও দেখতেই পাচ্ছ অল্প অল্প রোদ আছে, বেশি রোদ পড়ে না, যাই পড়ে। দিয়ে দেখো বোতলে এবার জল পুড়ে নেবো, দুপুরে আবার খাওয়া দাওয়া করবো যেহেতু। তোমাদের দাদাভাই কটা কাঠ আনতে গিয়েছিলো, দেখো কাঠ নিয়ে আসলো, সে কাঠ কটা কলটা সাইকেলটা ধরলাম, দিয়ে তোমার দাদাভাই কাঠগুলো নামাচ্ছে, কাঠগুলো নামিয়ে নেবে, দিয়ে তারপরে চান করবে, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেবো। দেখো চান করে চলে এসে খাওয়া দাওয়া করে নিচ্ছি, ছেলে চান করতে গেছে, এখনও এসে পৌঁছায়নি, দিয়ে আমরা দুজনে খাওয়া শুরু করে দিয়েছি, ওর ভাতটা বার করে দিয়েছি, ও আসবে তারপর ও খাবে, আর ও সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না। দিয়ে দেখো চপের সব তরকারি করে দোকানে বসেছিলাম, দিয়ে আবার রাতে রুটি করতে এসে সেখানেও দেখো বিপদ, তাওয়া উল্টে পড়ে গেল। আজকে শুধু পায়ে পায়ে বিপদ হচ্ছে বন্ধুরা, কী করবো জানি না, আমি কেন যে হচ্ছে তাও জানি না। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর বন্ধুরা প্লিজ ভিডিওটা তোমরা দেখো, আর দেখতে পেলে কেমন করে তাওয়াটা পড়লো, পায়ে যদি পড়তো পুড়ে যেত। তা কেন যে হচ্ছে, আজকে সকাল থেকে এরকম ধারা হচ্ছে আমার সঙ্গে।
শুভরাত্রি বন্ধুরা, প্লিজ একটু সাপোর্ট করো।